আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার ইউটিউব চ্যানেল শিউলিজ ভিউ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এটা আমাদের সিরাজগঞ্জ বেরিবাদ, চায়নাবাদ যাকে বলে, যমুনা রিভার। এরপরে যে ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো আছে, এরপরে যে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো যে আছে, ওই ব্যাখ্যামূলক প্রশ্নগুলো খালি আমার আমি এখানে এসেছিলাম 2018 সালে, যখন আমার সিরাজগঞ্জ ডিগ্রি কলেজ যখন আমি স্টাডি করতাম। আমার অনার্স সিরাজগঞ্জ ডিগ্রি কলেজ এখান থেকে কমপ্লিট করা। যখন এটা নতুন শুরু হয় এত এরকম ছিল না, এখানে পুরোটাই যমুনা নদীর মধ্যে ছিল, থই থই পানি ছিল। এখন তো মাটি দিয়ে অনেক ভরাট করে ফেলছে। যাই হোক, আমাদের সিরাজগঞ্জ সত্যি আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। সিরাজগঞ্জ মানুষের মনটা না সত্যি অনেক ভালো। আমি সিরাজগঞ্জের মেয়ে বলে বলছি না। এরা মানুষকে অনেক ভালোবাসে অল্পতেই। দেখেন আজকের পরিবেশটা অনেক ভালো ছিল, অনেক রৌদ্র ছিল। রৌদ্রের মধ্যে আমি হেঁটে হেঁটে ভিডিও করছি। প্রিয় দর্শক, যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, শিউলিজ ভিউ। বাদের কোল ঘেঁষে বেয়ে চলেছে যমুনা নদী। এই যে দেখেন, ওই তো সুদূর অনেক দূরে দেখা যাচ্ছে আমাদের যমুনা সেতু। সারি সারি নৌকা বেঁধে রেখেছে ওখানে। সত্যি অনেক সুন্দর পরিবেশ। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এখানে ঘুরতে আসবেন। যাক, অনেক সুন্দর। আমি বারবার নদীর কাছেই চলে আসছি, কারণ যমুনা নদীটা আমার কাছে অনেক ভালো লাগছে। সবাই দেখছি এখানে বসে আছে, উপভোগ করছে যমুনার ফ্রেশ বাতাস।
সূর্যের আলো, তীব্র রোদ। গতকাল বৃষ্টি হওয়ার কারণে আজকের পরিবেশটা আসলে সত্যি সুন্দর, রৌদ্রময় হয়ে উঠেছে। সারি সারি নৌকা বাঁধা ওখানে। আমাদের সিরাজগঞ্জে ঘোরার মতো অনেক সুন্দর জায়গা আছে, হয়তো অনেকেই জানে না। যদি আপনাদের মন খারাপ থাকে আমাদের সিরাজগঞ্জ চায়নাবাদে এসে ঘুরে যাবেন। যমুনা সেতু এখান থেকেই দেখা যায়। সত্যি বলতে গিয়ে সেই 18 সালে আমি এখান থেকে চলে গেছিলাম অনার্স কমপ্লিট করে। অনেক দিন পর এখানে আসে, প্রায় 7 থেকে 7 বছর হবে মেবি। এতটা চেঞ্জ, অনেক চেঞ্জ এই 7 বছরে। আমার কাছে মনে হচ্ছে সেদিন তো আমি এখানে পড়াশোনা করলাম। দেখতে দেখতে বছর চলে যায়। টাওয়ার, এখানে অনেকে আসে ফটোশুট করতে। ওই যে দেখতে পাচ্ছি ওনারা শাড়ি পরে ফটোশুট করছে। সত্যি বলতে কি আমার এতটাই ভালো লাগছে যে আমি আপনাদেরকে বুঝাইতেই পারবো না। আমার মনে হয় গোধূলির টাইমটাতে আরো সুন্দর লাগবে। বারবার শুধু আমার ওই দিকে ক্যামেরাটা ধরতে ইচ্ছে করে। ইস, মনে হচ্ছে যে নদীর পানি একটু ছুঁয়ে দেই। এই যে ছোট বোন এখানে এসেছে ফটোশুট করতে। তোমরা কি এখানে ফটোশুট করতে আসছো? হ্যাঁ আপু ভিডিও রাখেন না। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার একটু সমস্যা। কোনো প্রবলেম নাই। ভিডিও মানে বাসায় পড়লে ওটা বুকবো। ও আচ্ছা, ঠিক আছে। ওটা ডিলিট করে। আচ্ছা, ছোট বোনা নিষেধ করছে যে আপু ভিডিওতে আমাদের রাখিয়ে না, বাসায় দেখলে সমস্যা হবে, হয়তো বা হতে পারে। হয়তো গোধূলির টাইমে আরো বেশি ভালো লাগবে, রোদের কারণে একটা বোরিং লাগছে।
এখানে আমাদের এই যে চটপটি ভাই চটপটি বানাচ্ছে। বসে এখানে অনেক লোক আসে না ঘুরতে? হ্যাঁ, বিকেল টাইমে আরো আসে না? বিকেল টাইমে বেশি লোক। হ্যাঁ, বসেন ওই ছায়ের মধ্যে বসেন। যাক, ভাইয়ের সাথে একটু কথা বললাম। অনেক সুন্দর ভিউ। এই নিচে যে ভিডিও করা যাবে? কেন জানি আমার বারবার শুধু যমুনা নদীর পানি থেকে আসতে ইচ্ছে করে। সত্যি অসাধারণ। অসাধারণ যমুনা নদী। যদি এই যমুনা নদীতে আমাদের সিরাজগঞ্জবাসীর অনেকের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, কিন্তু বর্তমান অবস্থান অনেকটাই বেটার আছে। আর ওরকম খরস্রোত বা বাড়িঘর বর্তমান ভাঙ্গা ওইরকম নেই। দেখেন, আমি আস্তে আস্তে যমুনার দিকে এগিয়ে যাচ্ছি। এই যে বালি, ওই যে শ্যালো যাচ্ছে। আমি আর থাকতেই পারলাম না, দূর থেকে দেখা যায়, বাট মন চাচ্ছিল আমি একটু পানির দিকে এগিয়ে যাব। যমুনার পানি এত সুন্দর, স্বচ্ছ। নাইস নাইস নাইস, সত্যি সুন্দর। যদি আপনারা কেউ সিরাজগঞ্জ চায়নাবাদে যদি না এসে থাকেন, তাহলে একবার এসে ঘুরে যাবেন, দেখবেন আপনাদের মন একদম ফ্রেশ হয়ে যাবে। ফার্স্ট টাইম তো আমি তো আসতে চেয়েছিলাম না, যে থাক আজকে যাব না, কিন্তু আমার হাজব্যান্ড বললো না, আসছো এত কষ্ট করে, আসো একটু ভিডিও করি, চলো আমাদের সিরাজগঞ্জ শহর। তো আমার হাজব্যান্ডের বলায় আমি এখানে চলে আসলাম। যদি আমার আসার কোনো ইচ্ছা ছিল না, বললাম যে অন্যদিন আসবো, কিন্তু ওর জন্য আরও আসা হলো। যাক, ধন্যবাদ। অনেক সুন্দর। এখান থেকে যমুনা সেতু দেখা যায় অলরেডি, কিন্তু যদিও ক্লিয়ার দেখা যায় না অতটা। এই তো জুম করলে হয়তো দেখা যেত, কিন্তু আমি এখন জুম করব না। এতে সোজা করে ধরো। যমুনা সেতু অলরেডি এখান থেকে দেখা যায়, আপনারা দেখতে পারবেন কিনা। অনেক দূর, অনেক দূর না, কিন্তু নদীর যমুনার জন্য মনে হচ্ছে অনেক দূর, কিন্তু আসলে এখান থেকে বেশি দূরে মনে হয় না। তো দেখেন, ভিডিও
আচ্ছা, আমি আজকের মতো এখানেই সমাপ্তি করছি। নেক্সট টাইম আবার আপনাদের সাথে আমি দেখা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সেগুলিজ ভিউ। আল্লাহ হাফেজ।